ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে বাংলার শাসক দল। বৃহস্পতিবার নিউ টাউনের একটি আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এই নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের শাসক দলকে একহাত নিয়ে মমতা বলেন, বাংলা ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বা রোহিঙ্গা বলা হচ্ছে। রোহিঙ্গা কেন হবে? ওরা তো মায়ানমারের। নোটিফিকেশন করে বলছে বাংলা ভাষায় কথা বললেই তাদের ডিপোর্ট করে দাও। 1.5 কোটি বাইরের স্টেটের লোক এখানে কাজ করে। আমরা খুশি যারা কাজ করে। ইন্ডিয়াতে যে যেখানে ইচ্ছে যেতে পারে, সে ইন্ডিয়ান সিটিজেন। যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোত্থেকে এলো রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার। ওরা বাংলাটা জানলো কোত্থেকে? যারা বলছেন তারা একবার বুঝবেন না। আরে যারা বাংলাদেশে আগে জন্মেছিল তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল। তার প্রশ্ন, কেন বলবে 17 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দাও? যারাই ভারতের নাগরিক তারাই ভোট দেবেন। কেন বলবে 17 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দাও? কে তুমি হরিদাস? কে তোমরা? কোন মানুষ ভোট দিতে পারবে কি না পারবে যে ইন্ডিয়ান সিটিজেন সেই ভোট দেবে। যারা বাংলায় বাস করে, বাংলার নাগরিক, কেন তুমি তার নাম কাটবে? সে কোন কাস্ট, কোন ক্রিড, কোন রিলিজিয়ান, কোন স্টেট তোমার দেখার দরকার নেই। দে আর ভেরি মাচ ভোটার্স অফ বেঙ্গল। কেউ বলছে 17 লাখ রোহিঙ্গা আছে। আমি তো বললাম তো বতা দিজিয়ে। রাজনীতি করতে গেলে না প্রথমে আপনার মনটাকে ঠিক করতে হবে। মুখ্যমন্ত্রীর তোলা এই অভিযোগের পাল্টা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। তার প্রশ্ন, অন্য রাজ্যগুলিও যদি প্রাদেশিকতার দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দেখে তাহলে কি হবে বাঙালির ভবিষ্যৎ? বাঙালি বিদ্বেষ তৈরি করছে। এবার যদি গুজরাটে কত লক্ষ বাঙালি এই মুহূর্তে কাজ করছে, কজন ফিরে এসেছে? উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য কত বাঙালি কাজ করে? হরিয়ানায় বাঙালি বিজেপি শাসিত রাজ্য কত বাঙালি কাজ করছে? বেঙ্গালুরুর দ্বিতীয় কথ্য ভাষা বাংলা, 14,60,000 ছেলে মেয়ে চাকরি করছে। আমাদের রাজ্যে শিক্ষিত তরুণ, কারণ এ রাজ্যে তাদের চাকরি নেই। চাকরি থাকলে 16 থেকে 18,000 টাকা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারের মাইনে। তাহলে এই পরিস্থিতিতে যদি অন্য রাজ্য তারা প্রাদেশিকতার দৃষ্টিতে তারা যদি এর প্রতিক্রিয়া দেখায়, কিছুটা রেসিপ্রোকেট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তাহলে কি হবে বাঙালির ভবিষ্যৎ? বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগ নিয়ে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে ঘাসফুল শিবির। 26-এর বিধানসভা নির্বাচনে এই ইস্যুর কোনো প্রভাব পড়ে কিনা তার উত্তর দেবে সময়। ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।